নমস্কার বন্ধুরা, এনপিস গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে আর একবার স্বাগতম। আজকে আবার একটা খুব জরুরি এবং সময় উপযোগী ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। বন্ধুরা, এখন গরম পড়ছে, গরমের শুরু, শীতকাল শেষ হয়ে গেছে, বসন্তকালও শেষ। এই সময়ে কিন্তু আমাদের অনেক গাছকে বাড়িয়ে নেবার সময়। অনেক গাছকে এই সময় একটু যত্নআত্তি না করলে সেগুলি সারা বছর আমাদের কাছে থাকবে না। সেরকমই একটা গাছ দেখুন, আমি অলরেডি নিয়ে কাজ করতে বসে পড়েছি। ক্রিসমাস ক্যাকটাস প্রথমে যে বড় গাছটি দেখালাম, ওইটা শুধু আমার কাছে ছিল। অনেক ফুল হয়েছে। গাছটির এখন অনেক বেশি যত্নের দরকার। এছাড়াও বিভিন্ন বন্ধুদের কাছ থেকে কিছু ডাল কালেকশন করা ছিল, সেগুলোকে ছোট ছোট জায়গায় বালি মাটিতে আমি লাগিয়ে রেখেছিলাম। কিন্তু সেগুলিকে এখন ঠিকঠাকভাবে যত্ন না করলে এগুলো সামনের শীতের আগে ঠিকঠাকভাবে বিস্তার লাভ করবে না, অনেক বড় হবে না। তাই এগুলোকে নিয়ে আজকে আমি নতুন করে রিপোর্টিং করব এবং এই গাছগুলিকে কিভাবে লাগিয়ে রাখলে এগুলিকে সামনের বছরে প্রচুর বেড়ে যাবে সেটাই আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি যেগুলো ছোট ডাল লাগানো ছিল সেইগুলিকে আমি মাটি থেকে টব থেকে খুলে বের করে নিলাম। ছোট ছোট বিভিন্ন জায়গায় লাগিয়ে রেখেছিলাম। এবার যেই মাটিটা, ঝুড়ো মাটিটা, এটাকে আমি রাখছি রেডি করবার জন্য। আর এই যে বড় গাছ আমার যেটা ছিল, এই বড় গাছটা কিন্তু আমি খুলব না। এটা মাটিটা মাঝে মধ্যেই উল্টিয়ে দিলেই হবে, মানে মাটিটা যেন শক্ত না হয়ে যায় জল দিতে দিতে। মাটিটাকে উল্টে 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 দিলে এর মধ্যে দিয়ে যথেষ্টভাবে বায়ু চলাচল করবে এবং জলগুলো ঠিকঠাকভাবে বেরিয়ে যাবে। আর দেখুন, আমি ছোট ছোট কঞ্চি কাঠি দিয়ে গাছের ডালগুলোকে ঠেকা দিয়েছি। এর কারণ একটাই, এই গাছটা আমার প্রথমেই একটি বড় টবে লাগানো হয়ে গেছে। এই ডাল মাটিতে ঠিকলে হবে না, এই ডাল যত ঝুলবে তত বৃদ্ধি পাবে। তাই এই গাছকে রাখার নিয়মও আলাদা, সেটা আমি শেষকালে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যাই হোক, এখন মাটিটা তৈরি করে নিই। যে বালি মাটিটা ছিল সেখানে শুধুই বালি মাটি ছিল, আর কিছু ছিল না। এখানে মাটির পরিমাণ অনুযায়ী 2 ভাগ যদি মাটি হয়, 1 ভাগ কোকোপিট নিয়ে নিতে হবে। কোকোপিট নিয়ে নিলাম এবং কোকোপিটটা মাটির সঙ্গে সমানভাবে মেশালাম। কোকোপিট মাটিতে থাকলে কিন্তু এটা সঠিকভাবে বায়ু চলাচল এবং জল বেরিয়ে যাওয়ার কাজে যথেষ্ট পরিমাণে সাহায্য করে আমাদেরকে। এবার দেখুন বন্ধুরা, এই বালি মাটি আর কোকোপিট মেশানো মাটিটা এক জায়গায় করে আমি টবের অর্ধেকটা করে নিয়ে নিলাম। এইবার এখানে দিতে হবে নিম খোল। এই সময় কিন্তু কোনো গাছেই সর্ষের খোল নয়। সর্ষের খোল এই সময় সবজির গাছ ছাড়া অন্য কোনো গাছে দিলে কিন্তু সেই গাছ জ্বলে যাবে। তাই নিম খোলই সমস্ত গাছের জন্য পারফেক্ট। হাতের আন্দাজে একটুখানি করে নিয়ে মাঝখানের মাটিটায় দিয়ে দিলাম। কারণ কি, আমার যে গাছগুলো আমি লাগাবো সেই গাছগুলো কিন্তু আমার অতটাও বড় হয়নি যে মাটির অনেক নিচে গিয়ে রসটা শুষে নিয়ে আসতে পারবে। এবং এই যে বড় টবটা আমি মাটিটা খুঁড়ে রেখেছিলাম, উল্টে দিয়েছিলাম, তার সাইডে সাইডে দিলাম। এরপর দেওয়ার পর আমরা নিমখোল দেওয়ার পর আমরা দেব, এটা হচ্ছে ডিএপি। এখানে এমওপি আছে, আর এই ডিএপি হচ্ছে, এর বিশেষ উপকার হচ্ছে, দেখুন প্রথমে দেখাই যে আমি কয়েকটা করে দানা দিচ্ছি। যেহেতু এই গাছগুলো আমার সদ্য লাগানো, সদ্য বলতে 1 মাস আগে লাগিয়েছিলাম, গাছগুলো লেগে গেছে বুঝতে পেরেছি, তাই রিপোর্টিং করছি। গোটা কতক করে দানা দিয়ে দিচ্ছি। এই ডিএপি কিন্তু গাছের মূলের গঠনে প্রচুর সাহায্য করে, মূলকে শক্তিশালী করে। তাই ডিএপি এই সময় খুব জরুরি। এছাড়াও গাছটা আবারও বৃদ্ধি হচ্ছে দেখে আমরা কিন্তু 15 দিন অন্তর অন্তর 5-6টা করে দানা ডিএপি এই গাছে দেব এবং মাসে 1 বার করে নিমখোল দুটি করে দিয়ে জল দেব হালকা করে। এইভাবে প্রত্যেকটা গাছকে আমি লাগিয়ে নিলাম। এবার দেখুন, আমরা রাখবো ছায়াযুক্ত জায়গায়, যেখানে রোদটা ডাইরেক্ট পড়বে না। তাই আমি আমার ঘরের জানালায় রাখছি এবং একটা বড় স্ট্যান্ড দিয়ে দিলাম। যেটা আপনাদেরকে বলছিলাম যে গাছগুলো রাখতে হবে কিভাবে, স্ট্যান্ডের উপর রাখতে হবে যাতে করে জলটা সঠিকভাবে বেরিয়ে যায়,
টবের তলায় জল কিন্তু কোনোভাবেই জমতে পাবে না। আর টবগুলো থেকে যে ডালগুলো যে নতুন বেরোবে সেইগুলো যেন অনেকটা উঁচু থেকে নিচের দিকে ঝুলতে পায়, তবেই এর বৃদ্ধি ভালো হবে। এরপর হালকা করে আমি জল দিয়ে দেবো। প্রথমে জল দিয়ে, যেহেতু মাটিটা একদমই শুকনো, তাই প্রথমে হাতে করে ছিটিয়ে ছিটিয়ে এরপর মগে করে ঢেলে ঢেলে জল দিয়ে আজকে অনেকটা ভিজিয়ে দেবো। এরপর প্রতিদিন অল্প অল্প করে জল স্প্রে করে করে আমি দেবো। দেখুন কিভাবে জলটা বেরিয়ে যাচ্ছে। এইভাবে আপনারাও করবেন, দেখবেন গাছ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এবং সামনের শীতে আপনারাও প্রচুর ফুল পাবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন। নমস্কার বন্ধুরা।